গঙ্গাসাগরগামী যে সনাতনী সেই উত্তরপ্রদেশের সাধুদের উপর এইভাবে অত্যাচার করা হলো, জনতার মধ্যে অজ্ঞানতা নাকি প্রশাসনিক দুর্বলতা, কিছুটা নিচ্ছেন? হ্যাঁ, এইসব তৃণমূলের সব অত্যাচার। তৃণমূল মায়েদের বোনেদের কাউকে ছাড়ে না। এখানে জ্যান্ত আপনারা দেখেছেন যে বকরিতে ঘরেতে মানুষকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরেছে। এখানে মা বোন সাধু শিক্ষক কেউ এখানে নিরাপদ নয়। এই বাংলাতে, এই পশ্চিমবঙ্গে কেউ কারোর নিরাপত্তা নেই। সবাই প্রচণ্ড পরিমাণে এখানে সন্ত্রাসের মধ্যে বেঁচে আছে মানুষ। যেভাবে সাধুদের উপরে আক্রমণ হলো, এই আক্রমণ পৃথিবীর কোথাও দেখা যায়নি। সেই আক্রমণ বাংলায় হয়েছে এবং ওনাদের মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন যে সাধুরা নাকি কোনো মেয়েদেরকে নিয়ে হেনস্থা করছিল, সেই জন্য নাকি মানুষ এরকম করেছে। ঠিক আছে, হ্যাঁ আপনি স্টার্ট করবেন। ঠিক আছে স্যার, কন্ট্রাকচুয়াল লেবার সম্পর্কিত একটু আপনি বিধানসভায় বলবেন। কেন যারা কন্ট্রাকচুয়াল আমাদের সরকারের সঙ্গে কাজকর্ম করেন, তারা দীর্ঘ প্রায় 4-5 মাস কোনো বেতন বা তাদের তো বেতন নেই, কোনো সবই ডিমোনেশন, তারা একবারে সত্যি কথা বলতে শোষিত লাঞ্ছিত। কথা শুনতে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভারত মাতাকে জয়গান দিয়ে আজকের এই কর্মসূচি শেষ করব। আমাদের এই পথসভা এখানেই শেষ করব। উনি নিচেও যাবেন, আপনারা অপেক্ষা করুন, কেউ ঠেলাঠেলি করবেন না। এই বোনেরা তোমরা সাইডে চলে যাও, সামনে চলে যাও, সামনে যাও। আপনারা সরাসরি যারা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে হাত মিলাবেন একটু অপেক্ষা করুন, তার মানে ঠেলে ফেলে দেওয়া নয়।